নমস্কার, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা অনুরোধ। আজকে পশ্চিমবাংলার বুকে আপনি নতুন এসছেন, 5 বছর কেন এখন 50 বছর আপনি থাকুন, এতে কারোর কোনো আপত্তি নেই। মানুষ সুযোগ সুবিধা পেলে আপনাকে বারবার ভোট দেবে। তৃণমূল ছিল 15 বছর, আপনিও থাকবেন আরও 50 বছর থাকবেন, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু কি মানুষ যে হয়রানির মুখোমুখি হচ্ছে, যে বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, কোথায় মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডার, লক্ষ্মী ভাণ্ডার, নানান কিছুর জন্য হয়রানি হচ্ছে বারবার, একবার অফলাইন একবার অনলাইন। এই যে এই হয়রানিটা বন্ধ করুন। আপনার যদি টাকা দেওয়ার ইচ্ছা থাকে কিংবা 3000 করে দিচ্ছেন অন্নপূর্ণা, খুব ভালো কথা, দেন। কিন্তু কি সেই টাকাটা আপনি দেওয়ার ন্যায্যভাবে আপনি মহিলাদের আধার কার্ড নিন, আধার কার্ড নাম্বার ডাইরেক্ট টাকা ট্রান্সফার করে দেন। এই আজকে স্কুলে, কালকে এখানে জেরক্স করো, পরশু এখানে ভিডিও যাও। এই যে বয়স্ক মানুষ যে বৃদ্ধ ভাতা দেওয়ার চেষ্টা করছেন, যে তার বয়স এখন 80 থেকে 90 বছর বয়স, তার বাবা মাকে কীভাবে নিয়ে যাবে ভিডিওতে? এই যে গরমে মানুষ বাইরে বেরোতে পারছে না, তবু সেই বাবা মাকে নিয়ে যেতে হবে বৃদ্ধ ভাতার জন্যই ফর্ম ফিল আপ করাতে। তার বাবা মা মারা গেলে কে দায়ী থাকবে? কোন সরকার দায়ী থাকবে? না টিএমসি, না বিজেপি, না তৃণমূল, না আপনার আছে কংগ্রেস, কোনো সরকার দায়ী থাকবে না। কিন্তু তার বাবা মাটা অকালে চলে যাবে। আমি সেই কারণে বলছি, আপনার যদি টাকা দেওয়ার ইচ্ছা থাকে, যে সরকারই আসুক, টাকা যদি দেয় হয়রানিটা কম করুন। আর এই যে অফলাইন অনলাইন সিস্টেম করেছে, একবার অনলাইনে করতে গেলে পরে যার খরচ হচ্ছে 20 থেকে 30 টাকা, সেই খরচ নিচ্ছে কত? কেউ নিচ্ছে 150 টাকা, তো কেউ নিচ্ছে 300 টাকা। আর এই জেরক্স, প্রত্যেকটা পেপার, একটা পেপার জেরক্স করতে 1 থেকে 2 টাকা খরচ হয়, মানলাম 3 টাকা খরচ হয়, সে জায়গায় জেরক্সের একটা প্রিন্টের পেপার নিচ্ছে কত? 5 থেকে 7 টাকা। মানে সম্পূর্ণ লুটপাট চলছে একদম। আমি বলতে চাচ্ছি, অফলাইন হোক অনলাইন হোক, আপনার কাছে টোটাল লিস্টেড আছে। আপনি আধার কার্ড নিন, আধার কার্ডের জেরক্সটা নিয়ে আপনি টোটাল অ্যাকাউন্টের ডিটেলসটা নিয়ে আপনি টাকা মারেন, বৃদ্ধ ভাতা হোক, বয়স্ক ভাতা হোক, ঠিক আছে। আর যে বাবা মা বেঁচে আছে কি নেই, মৃত ব্যক্তির নামে ঢুকছে কি না, তার জন্য ভেরিফাই করার জন্য আপনার পঞ্চায়েত স্তরের থেকে যে কোনো লোক, তাদেরকে বাড়ি বাড়ি ভেরিফাই করান, গ্রামে তার বাড়ি বাড়ি ভেরিফাই করান। সে জীবিত না মৃত, জিপিএস সিস্টেম করে তাকে দেখিয়ে নিন, যে জিপিএসের মাধ্যমে আপনি ওখানে সংসদে বসে দেখতে পারবেন মারা গেছে না বেঁচে আছে। ঠিক আছে, আমি চাচ্ছি অবিলম্বে জিনিসটা বন্ধ করুন, জেরক্সের সিস্টেম আর অনলাইন অফলাইন সিস্টেম। আশা করি যদি বন্ধ করতে পারেন, আশা করি খুব ভালো হবে, মানুষের হয়রানি কমবে, নিচু স্তরে কিছু গরিব মানুষের হয়রানি কমবে। আমি চাই আপনি সুস্থভাবে, সুস্থ মস্তিষ্কে এটা ভাবুন, এমনকি প্রত্যেকটা স্তরকে এটা জানান যে অবিলম্বে জিনিসটা বন্ধ করুক, জেরক্স সিস্টেমটা বন্ধ করুক। অফলাইন অনলাইন তো সব কিছু চলবে, কিন্তু এই যে লুটপাটটা বন্ধ করান। ওকে, নমস্কার। আমি এর কোনো পার্টির তরফ থেকে বলছি না, আমি আর কোনো পার্টির না কোনো সম্বন্ধে কোনো খারাপ বলছি না, কোনো পার্টির নামে কোনো কিছু না এখানে, না তৃণমূল না বিজেপি। আমি চাচ্ছি গ্রামবাসীর সম্পর্কে, বয়স্ক মানুষদের জন্য, যার বাড়ি একটা মহিলা আছে, তার ছেলে মেয়ে আছে, সে ছেলে মেয়ে রেখে দিয়ে চাচ্ছে তার বিডিও অফিসে কোথায়, স্কুলে কোথায়, তাহলে তার বাচ্চা কাচ্চা ভাত কাটা রান্না করবে কে? তারা না খেয়ে বসে আসছে। তো আমি চাচ্ছি আপনি প্লিজ এটা বন্ধ করুন। অন্যায় হচ্ছে এটা সম্পূর্ণ। সারাদিনের খেয়া তো সারাদিন খেয়া তো কাজ হচ্ছে না, সপ্তাহের উপর সপ্তাহ চলে যাচ্ছে, তাদের জিনিস পাচ্ছে না। অতএব এটা বন্ধ করুন, যেটা সঠিকভাবে আপনি আধার কার্ডটা নিন, আর ভেরিফাই করার জন্য সে মারা গেছে না বেঁচে আছে না, মহিলা না বেটা ছেলে, ভেরিফাই করার দিন 50 স্তর থেকে আপনি লোক পাঠান, বাড়ি বাড়ি লোক পাঠিয়ে দিন, জিপিএস সিস্টেমে তার ফটো তুলুন, ভিডিও করুন, টাকা পাঠান অবিলম্বে। ওকে, নমস্কার, বাই বাই, গুড বাই, দেখা হবে নেক্সট স্টেপ।